হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি, কারণ হচ্ছে কি আজকে আমার এই কিউট বেবিটার অন্নপ্রাশন। মানে আমার এই সোনাটা দেখতে দেখতে বড় হয়ে গেল। তো সেদিন হয়ে গেল কোন কোন দিক দিয়ে যে 6 মাস হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তো হচ্ছে আজকে আমার এই মেয়েটার অন্নপ্রাশন। তো ওকে দেখলে মনে হয় না যে ওর এত তাড়াতাড়ি 6 মাস পূর্ণ হয়ে গেল এবং এত তাড়াতাড়ি ওর ভাত খাবে। তবে আজকের দিনটা আমার মেয়ের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এর পিছনে একটা লং গল্প আছে, তো সেই গল্পটা শেয়ার করতে পারলাম না। তো আমি ধীরে ধীরে সেটা শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ কত আয়োজন। তো ওর পিসি এবং ওর বোন, তো আমার মেয়ের আর কি সবাই আত্মীয় স্বজনকে আমরা বলেছি। তো সবাই মিলে ও তরকারি কাটাকাটি করতেছে। তো হচ্ছে এই যে আমার মেয়েটা ওর বাবার সাথে একটু ঘোরাঘুরি করতেছে, ওর আজকে অনুষ্ঠানটাই ও অনেক খুশি। এর জন্য ওর বাবার সাথে একটু বের হচ্ছে, আর আমি তো অনেক ব্যস্ত। বুঝতেই পারছো আমার মেয়ের অন্নপ্রাশনের জন্য অনেক কাজ বাড়িতে হচ্ছে। এই যে আমি এখানে রান্না বান্নায় ব্যস্ত। হচ্ছে কি আজকে হচ্ছে নিরামিষ। তো কারণ আজকে আমার মেয়ের ওর মুখে ভাত দিবে, তো অনেক পূজা অর্চনা আছে, তো সব কিছু করবে। তো হচ্ছে কি রান্না বান্না করলাম। আবার এই যে এখানে আমার একটা ভাস্তা খেতে বসেছে, বলতে কি ওকে আমরা তরকারি দিলাম যে কেমন হয়েছে। তো এর জন্য ভাবলাম শুধু তরকারি দেবো কেন, একটু ভাতও দিয়ে দিই, ভাতে একবারে ওর খাওয়াটা হয়ে যাক। এটা হচ্ছে কি 10কে খাওয়াবো, তো আমাদের পাড়াপড়শিকে খাওয়াবো, এর জন্য তরকারি কাটা হচ্ছে। আর এখানে চিড়া বানা হচ্ছে, কারণ হচ্ছে কি মহাদেবকে আমরা পুজো দেব, তো ওখানে বাড়ির চিড়া বানানো দেওয়া লাগে। এই যে এখানে আয়োজন করা হচ্ছে, কত পুজোর আয়োজন দেখতে পাচ্ছ। এই যে আমার মেয়ের আজকে ধরা লাগে বিয়ের মতোই আর কি, সব কিছু করে। যারা তোমরা অন্নপ্রাশন দেখেছো করেছো তারা সবাই জানে এমনভাবেই করা লাগে। তো আমাদের অনেক জায়গায় আছে কি এরকম কলা গাছ বা এত আয়োজন করে না, যেরকম করে বিয়ের পিঁড়িতে বসায়, তো সেরকম করে বিয়ের পিঁড়িতে বসাবে। তো এখানে যে হচ্ছে পূজারি, এরা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করতেছে, আর এইদিকে অনুষ্ঠানের কাজ চলতেছে। তো 10কে তো খাওয়াবো, ধরেন 50 থেকে 60-70 এরকম অনেক, এতগুলো লোক। তো এতগুলো লোকের রান্না তো আর আমরা করতে পারি না। তো এর জন্য পূজারীকে বলেছি, তো কয়েকজন পূজারী মিলে এসেছে রান্না করতে। আর এই যে হচ্ছে আমার মেয়ে আর ওর বাবা সহ, ওর বাবা পুজো করলো। ওর বাবার নাকি ওখানে পুজোর দরকার, এর জন্য ওর বাবা পুজো করলো। পুজো করার পরে ওর মেয়েকে নিয়ে একটু ছবি তুলতেছে এবং একটু ভিডিও করলো। তো তোমাদের দাদা হচ্ছে কি বাড়িতে থাকে না, এর জন্য তোমাদের দাদাকে দেখতে পারো না তোমরা। এই অনুষ্ঠানে উপলক্ষে বাড়িতে এসেছে। আর এখানে হচ্ছে পুজোর জন্য লুচি পায়েস করানো হচ্ছে। তো আমার মেয়েকে লুচি পায়েস একটু মুখে দেবে, আবার ঠাকুরকে দেবে, এর জন্য লুচি পায়েস বানানো হচ্ছে। তো আমার একটা যা, এটা হচ্ছে আমার বড় যা, নিজের যা না, পাড়াপড়শি যা। ও লুচি ডলতেছে, পায়েস বসিয়ে দিয়েছে, লুচি ডলতেছে। তো লুচি ডলানো আমি একটু করে দিচ্ছি, গোল করে দিচ্ছি। তো উনি একটু ডোলাচ্ছে, ডুলিয়ে লুচিটা তাড়াতাড়ি ভেজে নেবে। আর এখানে হচ্ছে কি আমার মেয়ের পিসি, আমার ননদ, আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছে, সুন্দর করে তিলক পরিয়ে দিচ্ছে। আর আমি তো ব্যস্ত, এর জন্য আমি তিলক পরাতে পারি নাই। ওর পিসি ওকে তিলক পরিয়ে দিচ্ছে কত সুন্দর করে। আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিওর অনেকগুলো অংশ এখনও বাকি আছে, পরের অংশগুলো। তো সবাই আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকবেন এবং পরের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি। সবাই অবশ্যই আমার মেয়ের অন্নপ্রাশনের পরের মুহূর্তগুলো অবশ্যই পাশে থাকবেন, আমি শেয়ার করব সেগুলো সবগুলোই। তো সবাই আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।